আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এই জোনে আল্লাহর গড় বা আল্লাহ এখানে আসেন, এটা কি আদৌ কোরআনে আছে কিনা? আসুন সর্বপ্রথম আমরা কোরআন থেকে দেখি। কারণ কোরআনে যদি না থাকে এটা তো কেউ মানবেন না, বিশ্বাস করবেন না। তার জন্য সূরা জুমার আয়াত নাম্বার ৬ আমি মধ্যবর্তী যে পয়েন্টটা এখানে আল্লাহর অবস্থান সেটুকু শুধু বলছি। আমাদের মাতৃগণের গর্ভে স্ত্রীবি দ্বন্দ্বকারের মধ্যে যেখানে একের পর অন্য অবস্থানের সৃষ্টি করেন, তিনি রব। হে মানুষ, তোমরা এই সত্য ছাড়িয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ? এটা হলো সূরা জুমারের ৬ নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। এর পরবর্তী আয়াত যদি দেখেন, সূরা ইমরানের ৬ নম্বর আয়াত, এখানেও বলেছেন তোমাদের মাতৃগর্ভে তিনি তোমাদের সৃষ্টি করেন, তিনি যেভাবে চান। এটা আপনারা দেখে মিলিয়ে নেবেন। তো যেহেতু মাতৃগর্ভে তিনি সৃষ্টি করেন, সে যেভাবে তিনি চান, এটা ইমরানের ৬ নম্বর আয়াত। এই দুইটা আয়াত থেকে অকাট্য প্রমাণ মতে নিশ্চিত হতে পারেন যে মাতৃগর্ভে আল্লাহ এসে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এখন আসুন, কখন আসে? সাধকগণ বিভিন্ন আঙ্গিকে এই বিষয়গুলি বর্ণনা করেন। বছরেতে ৩৬ দিন প্রভু এসে দামান করে দেখনা খেলা করে, এভাবে মরমীবাদী যারা আছে তারা ছন্দ আকারে বা গান আকারে বলে গেছেন। এটা ওনারা আলাদা করে দেখিয়েছেন। অর্থাৎ প্রতি মাসে ২.৫ দিন বাচ্চা সৃষ্টি করার যে সময়টুকু, ওইটারে হিসাব করে ৩৬ দিন ওনারা মিলিয়েছেন। অর্থাৎ ৩ দিন করে ধরেন আর কি। তো বাস্তবতা দুই অবস্থান থেকে এটা পাচ্ছেন যে যোনির মধ্যে আল্লাহ আসেন। আবার আপনি যদি এখন নারী হন, আপনি নিজে দেখুন, এই যে আপনাদের মধ্যে পিরিয়ড হচ্ছে, এটা আপনার কি কর্তৃত্ব আছেন? এটা নিতান্ত আল্লাহর কর্তৃত্বে হচ্ছেন। আবার আপনার গর্ভে যে সন্তান হচ্ছে, সেটা আপনি ইচ্ছা করলে একটা সন্তান জন্ম দিতে পারেন না, যদি আল্লাহ নিজ থেকে আপনার এই গর্ভে সন্তান না দেন। তো সে আল্লাহ আপনার এখানে আসেন। আপনি যদি সর্বপ্রথম বিশ্বাসী হন, বিশ্বাসী হয়ে আপনি আপনার কাবার মধ্যে, অর্থাৎ এই যোনির মধ্যে, কারণ এই যোনিটা যে কাবা, এই কথাটা বোঝার জন্য দেখেন যে কাবাগরের কোণার মধ্যে যে আজরে আসওয়াদ পাথর, সেটার রূপ এমন দিল কেন? প্রত্যেকটা রূপের পিছনে একটা উদ্দেশ্য, রহস্য থাকেন। উদ্দেশ্য ছাড়া বা রহস্য ছাড়া বা কারণ ছাড়া এমন তো হওয়ার কথা না। অন্য রূপ তো দিতে পারতেন, কিন্তু ঠিক আপনাদের এই অঙ্গের রূপটা সেখানে কেন দিলেন? এ কারণে যে কাবা থেকে মানুষের সৃষ্টি, আর এটার রূপকটা ওইটা, আর হাকিকতটা নারীদের এখানে। তো এই কাবা থেকে সকল মানুষের সৃষ্টি। তো এই কাবার প্রতি যেমন বিশ্বাস এবং আত্মসমর্পণ করে যদি আপনি অপেক্ষায় থাকেন, আল্লাহকে খুঁজেন, আল্লাহকে তালাশ করেন, তাহলে আল্লাহ আপনার এখানে আসেন। সেটা আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন যে আপনার এখানে আসছেন। তো আল্লাহ আসলে হবে কি? এটুকু এ সমাজ সংসারে
প্রকাশিত এবং প্রচারিত আল্লাহ প্রেমময়। আর প্রেমের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর সন্ধান পাওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। এটা পৃথিবীর সমস্ত ধর্মে, সকল মতাদর্শের, সকল শ্রেণীর মানুষ নির্দ্বিধায় এবং বিন্দুলিলে বিশ্বাস করেন যে প্রেমে একমাত্র আল্লাহর প্রিয় বিধান এবং আল্লাহর মনোনীত হওয়ার, আল্লাহর নৈকট্য লাভ করার পন্থা। তো সেই প্রেমটা নারী পুরুষ ভিন্ন জগতে প্রেম আছে এমন ইতিহাস বা ডকুমেন্ট কেউ দিতে পারবেন না। হয়তো কথার কথা অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তবতায় জগতে যত প্রেমের ইতিহাস আছেন সব নারী পুরুষ। আর সেই নারী পুরুষের প্রেমের শুরুটাও এই যৌনাঙ্গগুলি, যৌন বস্তুগুলি, আর সেই যৌন বস্তুর বা যৌন শক্তি ছাড়া কোনো নারী পুরুষের আকর্ষণ বিকর্ষণ থাকবে না। নারী পুরুষের আকর্ষণের মূল ভিত্তি হলো আল্লাহ প্রদত্ত এই যৌনাঙ্গগুলি। যৌনাঙ্গর কামনা বাসনা না থাকলে কোনোদিনও একটা নারী পুরুষ একে অন্যের প্রতি আসক্ত হতেন না, প্রেমে আবদ্ধ হতেন না, প্রেম করতে চাইতেন না। তো এই যে এই অঙ্গে আপনার যে ক্ষমতা বা অ্যাশ, যে অ্যাশকে একজন নারী হলে পুরুষকে পেতে দেওয়া না হন, একজন পুরুষ হলে নারীকে পেতে দেওয়া না হন, এটাই আল্লাহর এশক। অর্থাৎ আল্লাহ যখন আপনার মধ্যে আসবেন তখন আপনি এশকময় হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ নূর শক্তির কারণে, কারণ আল্লাহ নূরে নূর। সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে দেখে নেবেন যে আল্লাহ নূর। এই নূর শক্তি যখন আপনার মধ্যে আবির্ভূত হন, আপনি নারী হলে পুরুষের জন্য, আপনার প্রিয় মানুষের জন্য আপনি দেওয়ানা হবেন, আর পুরুষ হলে আপনার প্রিয় নারীর জন্য আপনি দেওয়ানা হবেন। কারণ আপনার মধ্যে তখন আল্লাহ নিজে থেকে আপনার মধ্যে অ্যাশ সৃষ্টি করেছেন। আর সে অ্যাশকে আল্লাহর দিদার। তো তদ্রূপ নারীর কাবাতে যখন আল্লাহ আসেন তখন আল্লাহ, অর্থাৎ আপনি একজন নারী নবীর জন্য আশেক বা দেওয়ানা হবেন, এটাই আল্লাহর বিধান। আর ওই সময় আল্লাহ আপনার মধ্যে উপস্থিত আছেন।